বারাসাতে। তো চলুন বারাসাতে যে দেখতে পাচ্ছি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, ট্রেন থেকে নামলাম, নেমেই দুপাশেই কিন্তু প্রচুর পুজো। তো চলুন এক এক করে পুজোগুলো একটু ঘুরে ঘুরে দেখা যাক। তো পুজোর দিকে যাওয়া যাক। বেশি বারাসাত নপাড়ার পুজো। তো চলুন ভেতর দিকে যাওয়া যাক। এই হচ্ছে ব্যাপার, ফাটাফাটি লাগছে। এই দেখতে পাচ্ছেন চলে এসেছি শ্যামবাজার দর্শন। এবারে চলে এসেছি নপাড়া ওয়েলফেয়ার কমিটি। দেখতে পাচ্ছি খুব সুন্দর, রাস্তার ওপরেই প্যান্ডেল বানিয়েছে, একদম স্টেশনের গায়েই প্যান্ডেলগুলো হয় মোটামুটি দেখতেই পাচ্ছি। এই যে মণ্ডপটা এদিকে রয়েছে। তো আস্তে আস্তে এবারে ভেতর দিকে যাবো। দেখুন খুব সুন্দর একটা পাখি দেখতে পাচ্ছি। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাবো। সুন্দর হাড়িগুলোকে কেটে কেটে বাবুই পাখির বাসার মতো করা হয়েছে দেখতে পাচ্ছি। তো চলুন ভেতরটা গিয়ে দেখি কি রয়েছে। প্রত্যেকবারই খুব সুন্দর থিম করে ওনারা, দেখা যাক। চলুন। ওয়াও, এই যে বাচ্চা প্রস্ফুটিত হচ্ছে দেখতে পাচ্ছি চারদিকে, সুন্দর। ওয়াও, আর এই হচ্ছে গিয়ে প্রতিমা দেখা যাচ্ছে। এই মুহূর্তে চলে এসেছি বারাসাতের বিখ্যাত পায়োনিয়ারের পুজোতে। দেখতে পাচ্ছেন ওই পারে খুব সুন্দর একটা মণ্ডপ বানানো হয়েছে। এই দেখুন লাইট চলে উঠছে, খুবই সুন্দর দেখতে লাগছে। তো চলুন ভেতরে গিয়ে দর্শন করব পায়োনিয়ারে। তো যা বুঝতে পারছি ওরা মহীশূরের প্যালেস বানিয়েছে এবারে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। ওরা প্রত্যেকবারই কিছু না কিছু একটা বড় করে বানায়। এবার ওনারা ফুটিয়ে তুলেছে আমাদের গোয়ালিয়ারে মহীশূরের প্যালেস। বিশাল লাগছে দেখতে, ফাটাফাটি। উদ্বোধন হওয়ার আগেই ভিড় পড়ে গেছে, একটা ব্যাপার স্যাপার মোটামুটি দেখতেই পাচ্ছি। যদিও কালী পুজো খুব অল্প দিনেরই পুজো, তাই জোর কদমে লোকজন বেরিয়ে পড়েছে দর্শনের পথে। দেখতে পাচ্ছি একদম মূল মণ্ডপে চলে এসেছি, খুবই সুন্দর করে সাজানো। আর এই হচ্ছে গিয়ে প্রতিমা। বারাসাতের পায়োনিয়ার অ্যাথলেটিক ঠাকুর দেখতে দেখতে আমরা এই মুহূর্তে চলে এসেছি গিয়ে NH-12। আগে এটার নাম ছিল NH-34, এখন এটার নাম হচ্ছে NH-12। এই রাস্তার ওপরে যে পুজোটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে রেজিমেন্টের পুজো। তো দেখতেই পাচ্ছেন এবারে ওনারা বানিয়েছে হচ্ছে কি আমাদের তিরুপতি বালাজি মন্দির। তিরুমালার যে বিখ্যাত তিরুপতি বালাজি মন্দির সেটাকে ওনারা ফুটিয়ে তুলেছে, দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর দেখতে লাগছে। তো চলুন ভেতর দিকে যাবো, গিয়ে দর্শন করার চেষ্টা করবো। দেখতে পাচ্ছি রেজিমেন্টের ঠাকুর, যে দেখুন প্রতিমা ফাটাফাটি লাগছে দেখতে। এখানে মহাভারতের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছেন। ভীষ্ম রয়েছে, কর্ণ রয়েছে। ঠিক আছে, আমরা চলে এসেছি বারাসাতের ছাত্র দলের পরিচালনায় একটা পুজো দেখতে। পুজোর থিম হচ্ছে কি বদ্ধ শৈশব, মানে শৈশব আর কি এই মোবাইল ল্যাপটপ কম্পিউটারে আটকা পড়ে গেছে, মাঠে খেলতে যায় না, সেটাকেই তুলে ধরা হয়েছে। তো এই মুহূর্তে রয়েছি গিয়ে আমরা বারাসাতে ছাত্র দলের পুজোতে আমরা চলে এসেছি। তো খুব সুন্দর দেখতে পাচ্ছি কন্ডার সাইজে অনেক ঘুড়ি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি কানামাছি, কুমির ডাঙা, যেগুলো আমরা ছোটোবেলায় খেলতাম সেই খেলাগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর আমরা এখন এর মধ্যে আটকা পড়ে গেছি মোবাইলে। এই হচ্ছে কি এখানকার ছোট ছোট ব্যাট বল মুখোশ দিয়ে প্যান্ডেলটা বানানো হয়েছে। চলুন ভেতরে যাব। দেখতে পাচ্ছেন এই যে ছোট ব্যাডমিন্টন সব দিয়ে সুন্দর প্যান্ডেলটা বানানো হয়েছে। ফাটাফাটি লাগে। আর এই ওপরে দেখুন বই খাতা ফেসবুক টুইটার সব রয়েছে।
আমরা চলে এসেছি বারাসাত অ্যাসোসিয়েশনের পুজোতে। তাদের এবারে থিম দেখতে পাচ্ছেন বৃন্দাবনের প্রেম মন্দির। প্রত্যেকবারই ওরা ভালো কিছু বানায়। বিগত বছরগুলোতে ওরা কেদারনাথ, বদ্রীনাথ বড় বড় জিনিস উপহার দিয়েছে। এবারে দেখতে পাচ্ছি বৃন্দাবনের প্রেম মন্দির ফাটাফাটি করেছে। দেখতেই পাচ্ছেন অসম্ভব বড় বিশাল আকৃতির এক মন্দির তৈরি করেছে। তো চলুন আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাবো। যা বুঝতে পারছি ভেতরে হয়তো কালীকে আমরা কৃষ্ণের কোনো রূপের সাথে হয়তো দেখতেও পেতে পারি, যেটা এই মুহূর্তে একটা থিমের বড় চল। দেখতেই পাচ্ছেন ভেতরে প্রেম মন্দিরে দেখতে যেমন হয় ঠিক সেরকমই করেছে। বাও, ফাটাফাটি দেখেছে সব জায়গায় দেখতে পাচ্ছি ফাটাফাটি। ভেতরটা দেখুন, আমরা যখন প্রেম মন্দিরে যাই তখন হয়তো ভেতরে ক্যামেরা অ্যালাউ থাকে না, বাট এটা একদম ক্যামেরা অ্যালাউ রয়েছে। দেখতেই পাচ্ছি ওটা ঘুরে ঘুরে বিশাল আকৃতি। ওয়াও, ফাটাফাটি। কৃষ্ণ রয়েছে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা বারাসাতে কলোনি মোড় থেকে অনেকটাই ভেতরে চলে এসেছি। আমরা সবাই ক্লাবটা যদিও কলোনি মোড় থেকে একটু ভেতরে। তো ওনাদের এবারে উপস্থাপনা হচ্ছে দ্বারকা নগরী। দেখতেই পাচ্ছেন সামনে কৃষ্ণ রয়েছে, সিংহদ্বার রয়েছে, আর আমরা আস্তে আস্তে ভেতরের দিকে চলেছি। প্রত্যেকবারই ওনারা কিছু না কিছু একটা ভালো উপহার দিয়ে থাকে। দেখুন এখানেও দেখতে পাচ্ছি অনেক কিছু রাখা রয়েছে। এখানে দেখুন স্বয়ং পদ্মে বিষ্ণু। তো ভেতরে যাব। এই মুহূর্তে আমরা দেখতে চলেছি, বলতে পারেন এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে সুন্দরতম একটা মণ্ডপ দ্বারকা নগরী। বিশ্বাস করেন দ্বারকা নগরী কিন্তু এখন আর বর্তমানে নেই, যা জলের তলায় সলিল সমাধি ঘটেছে দ্বারকার। সেই দ্বারকা নগরীকে ফুটিয়ে তোলা হয়েছে জাস্ট এক কথায় অনবদ্য। বলা হচ্ছে এই রাজ্যের সব থেকে সুন্দর একটি পূজা মণ্ডপ, যেটা বানিয়েছে আমরা সবাই ক্লাব, যেটা কলোনি মোড় থেকে অনেকটাই ভিতর। এদিক থেকে প্রবেশদ্বার রয়েছে, আমরা আস্তে আস্তে ভেতরে যাবো। যা দেখে চোখ ফেরানো যাচ্ছে না, দ্বারকা নগরী। আস্তে আস্তে আমরা এবারে দ্বারকা নগরীর ভেতরে প্রবেশ করছি। এখানে যা বুঝতে পারছি আমরা মা কালীকে কৃষ্ণরী কোনো একটা রূপে দেখতে পাবো। তো চলুন, আমরা বলছি আমরা এই মুহূর্তে রয়েছি আমরা সবাই ক্লাবে, এটা তাদের এবারে উপস্থাপনা দ্বারকা নগরী। তো চলুন, এটা গুজরাটে অবস্থিত ছিল একটা সময়, দ্বারকা আর কি বলা হতো, সেই দ্বারকায় তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছি কৃষ্ণ কালী, দেখুন ভেতরটা দেখুন, বিশাল ঝাড়বাতি। আমরা কজন, খুব সুন্দর একটা পুজো মণ্ডপ, সুন্দর একটা পুজো মণ্ডপ। 11 নম্বর রেলগেটের সামনে আমরা কজনের পুজো হচ্ছে কি দেখি। কালীর এবার 10 হাতে আর কি। ওইটা পুজোর জন্য, আর এটা হচ্ছে কি আমাদের থিমের সাথে মানানসই একটা প্রতিমা। আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, সুন্দর দেখতেই পাচ্ছি। তো চলুন একটু ভেতর দিকে যাই, গেলে দেখতে পাবো খুব সুন্দর করে আলো আধারিত ভেতরটা সাজিয়েছে। দেখতে পাচ্ছি চলে এসেছি বারাসাতে জাগৃতি সংগ্রহে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পূজা মণ্ডপ করেছে। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাবো, গিয়ে দেখবো। মণ্ডপে একদম পুরো সামনে চলে এসেছি, আস্তে আস্তে ভেতরে যাবো। খুব সুন্দর একটি পূজা মণ্ডপকে ফুটিয়ে তোলা হয়েছে। সাউথ ইন্ডিয়ান প্যাটার্নে একটা মন্দিরকে করা হয়েছে অনেকটা। দেখতে পাচ্ছি ভেতরে যাবো। সম্পূর্ণটাই থার্মোকলের ওপরে গাছ করা রয়েছে, খুব সুন্দর। আর ভেতরে যদি
মাতৃ প্রতিমাটা দেখাই আপনাদের, দেখতে পাবেন। আমরা বারাসাতের তরুচ্ছায়া ক্লাবে। তো এবারে ওনাদের থিম হচ্ছে মুক্তির সন্ধানে। তো চলুন ভেতরে দেখতে পাচ্ছি, ওপর দিকে যে দেখি খাঁচার মধ্যে কেউ আটকা রয়েছে। তো চলুন ভেতরে ঢোকা যায়, দেখি দেখতে পাচ্ছি সব খাঁচার মধ্যে বন্দি, মুক্তির আস্বাদে। যেমন দেখুন উপরে সব পাখি আছে, পাখি এরকম সব খাঁচায় পাখি, সবই আর্টিফিশিয়াল, অরিজিনাল নয়। সুন্দর করে করা হয়েছে যে মুক্তির সন্ধানে একটা ব্যাপার। তো চলুন ভেতর দিকে আগে যাওয়া যাক। বাড়াবাড়ি লাগে, একটা আলো আধারি ব্যাপার রয়েছে, খুব সুন্দর একটা চিতা বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন। চিতাতেই সব শেষ, আর এখান থেকে বুকটা তুললেই কিন্তু মাকে দেখতে পাওয়া যাচ্ছে। প্যান্ডেলে এসেছি, দেখতে পাচ্ছি কিছু শিশু শ্রমিককে দেখানো যে তুলে ধরানো হয়েছে, মানে যারা অল্প বয়স থেকে পড়াশোনা করে কাজ করে। লেখাগুলো রয়েছে, শিশু শ্রমিক নিয়েই কাজটা হচ্ছে আর কি। প্রিয় মণ্ডপটা খুব সুন্দর করেছে। তো চলুন ভেতরটা যাই, অনেক সোশ্যাল মেসেজ দেওয়া রয়েছে। মোটামুটি খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে যে জন্মের পর থেকেই তারা কাজে নেমে পড়ছে। তো এটা থেকে একটু দূরে থাকতে বলা হচ্ছে। এই মাও কাজ করছে আর শিশু শ্রমিকও চলছে তার সাথে সাথে, দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন, এই খুব সুন্দর একটা চিন্তা আপনাকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এই দেখুন, প্রতিবন্ধী হয়েও কাজ করে যাচ্ছে শিশু শ্রমিক অন্ন বস্ত্র বাসস্থানের জন্য। অসম্ভব সুন্দর একটি পুজো মণ্ডপ ফুটিয়ে তোলা হয়। এইবারে ফাইনাল মাতৃ প্রতিমাই দেখুন, সেখানে শিব বসে রয়েছে বাবা হিসাবে, আর এই এখানে দেখতে পাচ্ছেন মা কালী। জুম করে দেখতে পাবেন, এই দেখুন। এই মুহূর্তে আমরা চলে এসেছি বারাসাতের কলোনি মোড়ের নবপল্লী ব্যায়াম সমিতিতে। খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করে দেখতে পাচ্ছি। চলুন ভেতরে গিয়ে পুজোটা আবার দেখব। খুব সুন্দর একটা পুজো মণ্ডপ উপস্থাপনা করেছে, একটা পুকুর রয়েছে, ভেতরে যাবো। দেখতেছি খুব সুন্দর ছাড়ের ব্যবস্থাপনা রয়েছে। খুব সুন্দর একটা পুজো মণ্ডপ, অনেকটা ওপেন প্লেস করার চেষ্টা করেছে। গিয়ে আমাদের মাতৃ প্রতিমা। আমরা চলে এসেছি একটা বড় কেএনসি রেজিমেন্ট। আমরা রবীন্দ্রনাথ দেখতে পাচ্ছি, স্বামী বিবেকানন্দ দেখতে পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি। মানে আমাদের যে দেশে নবজাগরণ ঘটেছিল সেটারই একটা আর কি পুনর্বাস। দেখুন এখানে রাজা রামমোহন রায় রয়েছে, যিনি সতীদাহ প্রথা বন্ধ করেছিল। মানে গান্ধীজি, নজরুল, ক্ষুদিরাম সব দেখতে পাচ্ছি। এখানে একটা ডিজিটাল স্ক্রিন রয়েছে, স্ক্রিনে অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে। তো স্বাধীনতা সংগ্রামের যে বাংলার যে একটা
যুবর বিকাশ। এখানে বাংলার ম্যাপ দেখতে পাওয়া যাচ্ছে, এখানেও রয়েছে বাংলার ম্যাপ, সেটাই ফুটিয়ে তোলা হয়েছে, সেটাই আমাদের এখানে তুলে ধরা হয়েছে। এইবার কেএনসি রেজিমেন্ট আমাদের পশ্চিমবঙ্গে যে নবজাগরণ ঘটেছিল সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। অর্থাৎ বাংলার যারা তাবর তাবর আমাদের মনীষী রয়েছে, যাদের অবদান রয়েছে সেটাকেই ফুটিয়ে তোলা হয়েছে। তো চলুন ভেতরে গিয়ে এবার প্রতিমাটা দর্শন করা যাক। ফাটাফাটি সব জায়গাতেই বাংলার ম্যাপকে তুলে ধরা হয়েছে। এখানে দেখুন একটা ডিজিটাল স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর ব্যবস্থাপনা। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। আমরা চলে এসেছি বারাসাতে চাপাডালি মোড়ের মৎস্য সমিতি, মানে মাছ ব্যবসায়ীদের আর কি পুজো যেটা হয়ে থাকে সেখানটায় দেখতে পাচ্ছেন। তো এই পুজো মণ্ডপে চলে এসেছি, রাস্তার উপরে পুজো মণ্ডপটা হয়। তো এই রাস্তাটাই কিন্তু মোটামুটি মেন রোড হয়ে বেরিয়ে যায়। তো দেখুন, চলুন ভিতরে ঢুকে দেখাবো আপনাদের। বা সুন্দর করে করেছে থার্মোকলের কাজ পুরোটাই। ভিতরে যাবো, ফাটাফাটি দেখতে লাগছে, বা অসাম লাগছে। তো চলুন আস্তে আস্তে ভেতরে ঢুকবো, ঢুকে মণ্ডপটা দেখবো। দেখতে পাচ্ছি বা ফাটাফাটি আমরা চলে এসেছি টাকি রোডের ওপরে বিদ্রোহী ক্লাবের পুজোতে। খুব সুবিশাল একটা মন্দির বানিয়েছে, যেমন কাল্পনিক মন্দির হয়। দেখতে পাচ্ছি লেখা রয়েছে বিদ্রোহী। তো ভেতরে যাবো, গিয়ে তো প্রতিমা দর্শন করবো। তো চলুন ভেতরে যাওয়া যাক, গিয়ে প্রতিমা দর্শন করি। দেখতে পাচ্ছি ভেতরটা খুব সুন্দর করেছে। আর এই হচ্ছে গিয়ে মাতৃ প্রতিমা, খুব সুন্দর। বিষ্ণুর অবতারে দেখা যাচ্ছে। মুহূর্তে টাকি রোডের ওপর একটা পুজোতে চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছেন তার নারীর ওপর যে অত্যাচারটা হয় সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটা পুজো মণ্ডপ করা হয়েছে, দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই পুজো মণ্ডপটা করা হয়েছে। এখানে একটা নারীর অবয়ব মূর্তি রাখা রয়েছে, দেখতে পাচ্ছি। আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাচ্ছি। নারীর সব কাজকর্মগুলোকে ফুটিয়ে তোলা হচ্ছে। দেখুন এই যে শকুনগুলো রাখা রয়েছে, শকুনগুলো আর কি নারীদের ওপরে অ্যাটাক করার চেষ্টা, এখন জায়গাগুলোকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই জীবগুলো হচ্ছে লোভ লালসা জীবগুলো বোঝানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। সুন্দর একটা ফুটিয়ে তোলা হয়েছে। আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছে। মায়ের প্রচুর মুখ লাগানো রয়েছে, সব মহিলারাই বন্দি রয়েছে, দেখতে পাচ্ছি। এটা বোঝার চেষ্টা করুন। রেড লাইট এরিয়াকে তুলে ধরা হয়েছে, দেখতেই পাচ্ছি। যেটাকে ভালো বাংলায় বলে পতিতা পল্লী বলা হয়, সেটাই তুলে ধরা হয়েছে এখানে, দেখতে পাচ্ছি। বেরানোর চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন প্রতিমাটা দেখতে অনেকটা আমাদের কলকাতার টালাপোড়ায় দুর্গা প্রতিমার মতো রূপ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি। ঘুরতে চলেছি টাকি রোডের বালক স্পোর্টিং ক্লাব। খুব সুন্দর একটা মণ্ডপ উপস্থাপনা করেছে, দেখতে পাচ্ছি। ওয়াও, তো এটা ওনাদের মাইসোরের চামুণ্ডেশ্বরী মন্দির এবারে উপস্থাপনা করেছে। চলুন ভিতরে গিয়ে প্রতিমা দর্শন করবো। ভিতরটা দেখতে পাচ্ছি খুব সুন্দর।
সাজানো। আর এই হচ্ছে গিয়ে এই মুহূর্তে চলে এসেছি টাকি রোড যুব গোষ্ঠীর পুজোতে। দেখতে পাচ্ছেন খুব বিশাল একটা মণ্ডপ সোজা তৈরি করা হয়েছে। চলুন ভেতরে যাবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মণ্ডপ। এইখানে দেখতে পাচ্ছি চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাবো, গিয়ে আপনাদের দেখাবো কি দেখতে পাচ্ছি। খুব সুন্দর করে জিনিস দিয়ে বানানো হয়েছে দেখতে পাচ্ছি। ফাটাফাটি দেখতে পাচ্ছেন, ফাটাফাটি। অবশেষে এই হচ্ছে গিয়ে মাতৃমূর্তি। চলে এসেছি টাকি রোডের ওপরে কালিকাপুর আগুয়ান সংঘ পুজোতে। তো চলুন দেখা যাক, ওনাদের এবারে থিম হচ্ছে গিয়ে মহাকুম্ভ। তো দেখি কি ওনারা বানিয়েছে। দেখতে পাচ্ছেন কিছুদিন আগেই ঘটে গেছে 144 বছর পর ঘটে যাওয়া এক মহা ঐতিহাসিক কুম্ভ। সেই কুম্ভকে ওরা তুলে ধরার চেষ্টা করেছে। এখানেই দেখতে পাচ্ছি এই প্রয়াগটা যে সঙ্গমটা ছিল, গঙ্গা যমুনা সরস্বতী, সেই সঙ্গমটা বানানো হয়েছে। দেবাদিদেব মহাদেব গরল পান করেছিল সেই কুম্ভ সে দেখাচ্ছি। সব বেনারসের ঘাট থেকে শুরু করে সবই দেখানো হচ্ছে। খুব সুন্দর করে করে দেখুন, হাতে ডমরু, অসম্ভব সুন্দর একটা পুজো মণ্ডপ ফুটিয়ে তুলেছে। আবার বললাম টাকি রোডের ওপরে কালিকাপুর আগুয়ান সংঘ। তো চলুন ভেতরটাও গিয়ে দেখবো কি রয়েছে। দেখতে পাচ্ছেন একটা শিবলিঙ্গ রয়েছে, এখানে সাধু সন্ন্যাসী অগরীরা সব পুজো অর্পণ করছে। দেখতে পাচ্ছি দেখতে ফাটাফাটি। খুব সুন্দর একটা দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটা প্যান্ডেল বা মণ্ডপ আমার সামনে তুলে ধরেছে। যারা বারাসাতের দিকে ঠাকুর দেখতে আসছেন পুজো পরিক্রমায়, তারা অবশ্যই করে আসবেন এখানে টাকি রোডের ওপরে। এটা কালিকাপুরে দেখতেই পাচ্ছেন সব অঘরীরা রয়েছে এখানে। এই জাস্ট ফাটাফাটি। তো চলুন আস্তে আস্তে ভিতর দিকে আমরা চলেছি। দেখতে এসছি এবারে মহাকুম্ভ। কুম্ভ এই চলে এসছি মাতৃ। দেখলেন মোটামুটি আজকে আপনাদেরকে বারাসাতের কিছু বিখ্যাত ঠাকুর তুলে ধরলাম। তো আগামীতেও আরও ভালো ভালো কিছু জায়গার ঠাকুর আপনাদের তুলে ধরার চেষ্টা করো প্রতিমা। তো এই মুহূর্তে কালী পুজো চলছে, ম্যাপেল আপনার সাথে তুলে ধরছে বিভিন্ন রকমের ঠাকুর। তো মোটামুটি বাস রুটে করে এলেও আপনার ঠাকুরগুলো দেখতে পারবেন, আর ট্রেনে করে এলেও দেখতে পাবেন। যদিও আমি ট্রেনে করেই এসেছিলাম, ট্রেনে করে এসেই ঠাকুরগুলো সব দেখলাম। তো আপনারা আসুন, দেখুন, চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা পাশে থাকুন, আরও ভালো ভালো ভিডিও আসছে।